জব রিলেটেড ফ্যামিলির সকল সদস্যদের শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমরা কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব, অনেকটাই নেগেটিভ সেন্স নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা পজিটিভ দিকগুলোই আলোচনা করি যে কোনো চাকরির। আজকের এপিসোডে আমরা কিছু নেগেটিভ সেন্স নিয়ে আলোচনা করব এই কারণেই, কেননা যে কোনো চাকরির পজিটিভ বা ভালো দিকগুলো আলোচনা করার পাশাপাশি সেই সকল চাকরিতে অংশগ্রহণ করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এক কথায় যাকে বলা হয় কী কী খারাপ দিকগুলো রয়েছে সেগুলোও জেনে রাখা দরকার। আমরা আজকে যে আলোচনাগুলো করব সেগুলো কিন্তু লজিক্যালি নয়, আনলজিক্যালি কিছু আলোচনা করব, অযৌক্তিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে বা এই মতামতগুলো গ্রহণ করতে অস্বীকার করলেও বা মেনে নিতে না চাইলেও আপনারা না নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই রকম একটা পরিস্থিতি এই সকল চাকরির ক্ষেত্রে হয়, সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারাও আমার সঙ্গে অনেকটা একমত হওয়ার চেষ্টা করবেন এবং এই ব্যাপারে যদি বিরোধী হন তাহলেও কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। পাবলিক সার্ভিস কমিশন 2024 যে কলকাতা গেজেট প্রকাশ করেছে এবং সেই গেজেটের উপর ভিত্তি করে আগামী দিনে নোটিফিকেশান আসার সম্ভাবনা কতটা, সেই নোটিফিকেশান এলে নিয়োগ কত দ্রুত হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে হবে, কতটা নিয়ম মেনে হবে, সেগুলোই কিন্তু আজকে একটু আমরা আলোকপাত করার চেষ্টা করব। দেখুন, আমরা যে সকল বিষয়গুলোর উপর আজকে মেনলি চোখ রাখবো সেগুলো দেখুন একে একে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথমেই রয়েছে পিএসসি নিয়োগ কবে থেকে শুরু হতে পারে, কেননা গেজেট পাবলিশড হয়ে গেছে। সকলেই আমরা কিন্তু এই মুহূর্তে যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই কিন্তু পিএসসির দিকেই তাকিয়ে রয়েছেন। যারা বিএড পাঠরত রয়েছেন সেখান থেকে শুরু করে যারা বিএড কমপ্লিট করে এসএসসির জন্য অপেক্ষা করেছেন, মাদ্রাসা দিয়ে ফেলেছেন, সামনে এসএসসির জন্য অপেক্ষা করেছেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের গেজেট প্রকাশিত হয়েছে বা কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগের ব্যাপারে, প্রত্যেকেই কিন্তু এই চাকরির দিকে তাকিয়ে রয়েছেন। অনেকে এটাকে মেনে নিতে পারছেন না, অনেকে বলছেন এটা ফেক, অনেকে বলছেন সরকারের এটা একটা নতুন টোপ ভোটের মুখে, আবার অনেকে বলছেন যে না, হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে, কেননা যেহেতু হেডমাস্টার হেডমিস্ট্রেস নিয়োগের ফর্ম ফিল আপ চলছে, যেহেতু সামনেই কিছুদিন আগে ফুড এসআইয়ের পরীক্ষা হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশনের এবং সেখানে কি হয়েছে সেটা আপনারাও জানেন এবং আজকেও আমরা একটু কিছু আলোচনা করার চেষ্টা করবো সেই ব্যাপারে। আবার ঠিক একইভাবে ক্লার্কশিপেরও চলছে বা ক্লার্কশিপটাও এগোচ্ছে। মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগটাও নিশ্চয়ই হবে এবং সেই ধারাবাহিকভাবে বা সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু মাস্টার অ্যান্ড মিস্ট্রেস কিন্তু চলবে, কেননা যেহেতু ফুড এসআই, ক্লার্কশিপ, হেডমাস্টার হেডমিস্ট্রেস হচ্ছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসটা হওয়াটা অস্বাভাবিক নিশ্চয়ই নয়। এবং অনেকেই বলছেন যে নিয়োগটা কত দেরি হবে সে ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব, তবে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে আমরা কিছু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। পিএসসির নিয়োগ কবে থেকে শুরু হবে সেটা যেমন জানবো, ঠিক একইভাবে গেজেট কবে কোথায় প্রকাশিত হলো, অর্থাৎ পিএসসির কলকাতা গেজেট কবে কোথা থেকে প্রকাশিত হলো এবং তার সত্যতা কতটা সেটাও একটু আমরা আলোকপাত করার চেষ্টা করব। এই নিয়োগ কি, অর্থাৎ পিএসসি মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগটা কি ফুড এসআই পরীক্ষার মতোই স্বচ্ছ হবে? আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এই নিয়োগ কি প্রাইমারির মতোই স্বচ্ছ হবে, অর্থাৎ প্রাইমারির যে পরীক্ষা হয়েছে বিশেষত 2023 সেটা লক্ষ্য রেখেই বলুন। এই নিয়োগ কি মাদ্রাসার মতোই স্বচ্ছ হবে? মাদ্রাসার ব্যাপারটাও কিন্তু কতটা স্বচ্ছ সেটা আপনারা বুঝতে পারছেন। আর সবথেকে যে বিষয়টা আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব সেগুলো হলো সমস্ত নিয়ম কেবল চাকুরি প্রার্থীদের জন্য, কমিশনের জন্য নয় কেন, এগুলো একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। কেবল আমরা আলোচনা করব না, সেই সঙ্গে আপনারাও আলোচনা করবেন, তবে আপনারা সেই আলোচনাটা করবেন কমেন্ট বক্সে। প্রথমে আসি, পিএসসি নিয়োগ কবে থেকে শুরু হতে পারে। প্রথমে কিছু পজিটিভ দিক বলি, তারপরে নেগেটিভটা বলছি। দেখুন, পিএসসি নিয়োগ কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে সেটা আমরা ধরে নিতে পারি এবং সেইভাবে ধরেই কিন্তু আমাদের প্রিপারেশান শুরু করতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কেননা মাদ্রাসা যারা দিয়েছেন সেই যে প্রিপারেশান এখানেও কিন্তু অনেকটা কার্যকরী হবে। কেননা মাদ্রাসাতেও আপনার সেটা মুসলিম মাধ্যমেই হোক বা আরবিক মাধ্যমেই হোক সেখানেও স্কুলে নিয়োগ, আর এই পিএসসি এখানেও কিন্তু স্কুলেই নিয়োগ, সেটা বেতন বেশি হোক ইত্যাদি ইত্যাদি ব্যাপার। পিএসসিতে কি বলুন তো সুবিধাটা একটু বেশি থাকে, সেটা হলো এখানে গেজেটেড পাওয়া যায়, অর্থাৎ আপনার কিন্তু অ্যাটেস্টেড করার ক্ষমতা থাকে, আপনি গেজেটেড অফিসার হিসেবে কিন্তু মান্যতা পান এবং আপনার এখানে প্রমোশনটাও সুবিধা থাকে।
নির্দিষ্ট কয়েকটি বছর অন্তর আপনার ট্রান্সফারের সুবিধা থাকে। আচ্ছা, সেই সঙ্গে আপনার কিন্তু প্রমোশনটা হতে হতে একেবারে শিক্ষা অধিদপ্তরে চলে যায়, এবং প্রমোশন কিন্তু যে দীর্ঘদিন তা নয়, চাকরি পাওয়ার 4 বছর পরেই কিন্তু আপনার প্রমোশনের সুযোগ আসে। মানে এখানে আপনি চাকরি পাওয়ার জন্য যেভাবে 10 বছর 12 বছর করে সময় নষ্ট করছে, তার মানে যে ওখানে প্রমোশনের ক্ষেত্রেও সময় নষ্ট হবে সেটা কিন্তু নয়। সেখানে কিন্তু সুবিধাটা বেশি থাকে, ডিপার্টমেন্টাল প্রমোশন তো, এই দিকগুলো কিন্তু সুবিধা থাকে। আর পিএসসির নিয়োগের কথায় আসি, পিএসসির নিয়োগ কিন্তু যেহেতু এখানে ফুড এসআই, হেডমাস্টার, ক্লার্কশিপ এই যে ধারাবাহিকভাবে একের পর এক আসছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট মাস্টারটাও কিন্তু এসে যাবে। আপডেট যেগুলো বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে সেগুলো হলো যে ভোটের পরেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। দ্বিতীয় যে আপডেট আসছে সেটা হলো সিলেবাসটা চেঞ্জ হবে, কিছুটা আপডেট হবে, সম্পূর্ণ পরিবর্তন না হলেও অনেকটাই পরিবর্তন হবে। তাহলে সিলেবাস আর বিশেষজ্ঞ মহলদের পাওয়া তথ্য থেকে ভোটের পরেই নোটিফিকেশান, এই দুটো তথ্যকে সামনে রেখে কিন্তু নিয়োগ খুব তাড়াতাড়ি হতে পারে। এবার নেগেটিভ দিকটা বলি। ফুড এসআইয়ের পরীক্ষায় কি হয়েছিল একটু আপনারা ভালোভাবেই জানেন, 6টা শিফটে পরীক্ষা হয়েছিল। অর্থাৎ এই ফুড এসআই পরীক্ষার মতোই এই পিএসসির পরীক্ষাটা কতটা স্বচ্ছতা হবে সেটাও কিন্তু আমরা একসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যে ফুড এসআইয়ের পরীক্ষাটা হয়েছিল 6টা শিফটে 3 দিন ধরে, তাই তো? ভুল বললাম, 2 দিন ধরে, 3টে করে হাফ হয়েছিল, তো 6টা শিফটের পরীক্ষা হয়েছিল। এবং সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে কিন্তু প্রশ্নপত্রটাও বাড়িতে আনতে দেওয়া হয়নি। আপনার ওএমআর সিটের কার্বন পেপার আপনাকে দেওয়া তো দূরের কথা, প্রশ্নপত্রটাও কিন্তু আপনার বাড়িতে আনতে দেওয়া হয়নি। জাস্ট এক পলক, এটাই বলা হয় যে জাস্ট এক পলক কিন্তু দেখতে দেওয়া হয়েছিল, এবং সেই অবস্থায় পরীক্ষাটাও দিয়েছেন, কিন্তু প্রশ্নপত্র বাড়িতে আনতে দেওয়া হয়নি। তাহলে এই জায়গাতেই লুকিয়ে রয়েছে স্বচ্ছতার ব্যাপারটা। আপনারা সকলেই বুঝতে পারছেন যে স্বচ্ছতার ব্যাপারটা কোন জায়গায় রয়েছে, কেননা পরীক্ষা শুরুই হলো না, অ্যান্সার শিট বিভিন্ন ফেসবুক বলুন বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া বলুন, সেখানে কিন্তু পাবলিশড হয়ে গেল। এখন যদি আপনি পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে দেখেন, সেখানে প্রশ্নপত্র এবং সেই সঙ্গে অ্যান্সার শিটও পাবলিশ করে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। কিন্তু সেখানে আপনাদের হাতে কিন্তু দেওয়া হয়নি। আশ্চর্যজনক ব্যাপার, পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যান্সার শিট হাতে হাতে, এমনকি বিভিন্ন কলেজেরও আপনারা খবর পেয়েছেন, সেখানে বা স্কুলেতে বা বিদ্যালয়তে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়েছে, মোবাইল দেখে দেখে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। তাহলে কতটা স্বচ্ছতা, কতটা নিয়ম মেনে হয়েছে আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের প্রশ্ন এই জায়গায়, ফুড এসআইয়ের পরীক্ষা যদি এই রকম হয়ে থাকে, তাহলে পিএসসিরই আরেকটা যে পরীক্ষা, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, স্বপ্ন দেখছি, সেখানে কি অবস্থা হতে পারে, সিমিলারিটি বজায় রেখে আপনারা চিন্তাভাবনা করুন। আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা বিএড কমপ্লিট করে বসে আছেন, অনেকেই কিন্তু তারা হয় উচ্চ মাধ্যমিক থেকে নয় গ্র্যাজুয়েট থেকে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিলেন একজন আদর্শ শিক্ষক হবেন, এরকম একটা আশা নিয়ে কিন্তু প্রত্যেকে এসএসসি পড়া শুরু করেছেন। সেই কথা মাথায় রেখে বা সেই স্বপ্ন মাথায় নিয়েই কিন্তু বিএড কোর্স করতে গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় এটাই, বর্তমান পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে, দুশ্চিন্তার কারণ সৃষ্টি করছে। এই ফুড এসআই পরীক্ষার মতোই যদি পিএসসি স্বচ্ছ হয়, তাহলে কি অবস্থা হবে অনেকেই কিন্তু বিষয়টা আগে থেকেই বুঝতে পারছেন, এবং সেই জায়গা থেকেই হয়তো অনেকে পিএসসির যে মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ হবে সেটাকে তাচ্ছিল্যের সুরে কিন্তু হাসির পাত্র করে তুলছেন। কিন্তু আমাদেরকে একটা কথাই বলবো, আমাদেরকে কিন্তু স্বচ্ছতার সঙ্গে হবে সে কথা মাথায় রেখেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। দেখুন, আমি এই কথা আপনাদের বলবো, প্লাস পয়েন্ট হিসেবে ভাবতে হবে, ধনাত্মক চিন্তাভাবনাকে করতে হবে, পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। এ কারণেই বলছি, প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস হয়ে গেল, এমনকি উত্তরপত্র ফাঁস হয়ে গেল। আপনি একটা কথা চিন্তা করে দেখুন, আপনার হাতে কি সেটা এসেছিল? দেখুন, যদি আপনার হাতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র হাতে এসে যায় তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি আপনার হাতে এলো না, আপনি লোকমুখে শুনলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সেটা কতটা সত্য আপনি নিশ্চয়ই পরীক্ষার আগের মুহূর্তে যে সময় শুনেছেন সেই সময় নিশ্চয়ই ধারণা করতে পারবেন না।
তাহলে কি আপনাকে সেই সময় পরীক্ষাটা দিতে হবে কিন্তু স্বচ্ছতার সঙ্গে। কমিশন কতটা স্বচ্ছতার মাধ্যমে আপনার পরীক্ষা নেবে সেটা কমিশন ভাববে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনাকে সোজা পথে পরীক্ষা দিতে হচ্ছে। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কেউ খাতা দেখে দেখে লিখেছে, কেউ মোবাইল দেখে দেখে লিখেছে, সে দেখে লিখেছে, কিন্তু আপনি তো পরীক্ষাটা দিয়েছেন স্বচ্ছতার সঙ্গে। তার মানে আমি বলতে চাইছি যে আলটিমেট আপনাকে কিন্তু ভালোভাবে পড়াশোনা করে আপনাকে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিতে হবে। কে 2 নম্বরই করছে, কে টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছে, কমিশন কাকে বলে দিচ্ছে, মাস্টারমশাই তার ওয়াইফকে বলে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু আপনাকে কি কেউ বলে দিচ্ছে? আপনার মোবাইলে কি সেই কোশ্চেন এবং অ্যান্সার দুটো এসে যাচ্ছে? নিশ্চয়ই আসছে না। তাহলে আপনাকে তো স্বচ্ছতার সঙ্গে দিতে হবে। তাহলে ওখানে 2 নম্বরই কে কী করলো সেদিকে আপনার মাথায় রাখার দরকার নেই। একটু ভালোভাবে চিন্তা ভাবনা করুন, আমার সঙ্গে একমত হওয়ার চেষ্টা করুন। আমি কিন্তু সেই জায়গাটাই বলতে চাইছি যেটা আপনাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা হয়, যেটা আপনাদের মনের কথা। আপনাকে কিন্তু স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন দিকটা বলতে চাইছি। তাহলে কোথায় অস্বচ্ছতা হচ্ছে সেটা দেখার দরকার নেই। আপনি আপনার মতো প্রিপারেশান নিয়ে যান, আপনি আপনার মতো তো আপনাকে পরীক্ষা দিতে হবে। কেউ মোবাইল দেখে যদি ক্লাসের মধ্যেই দেখতে পান কেউ মোবাইল দেখে দেখে উত্তর লিখছে, সে নিশ্চয়ই আপনাকে 5টা প্রশ্নের উত্তর বলে দেবে না। আর আপনার ওই মুহূর্তে প্রতিবাদ করা বা স্যারেরকে বলা বা ইনভিজিলেটরকে বলে কোনো লাভ নেই। আপনি ওই সময় ভালোভাবে পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর আপনি যত পারেন আন্দোলন করুন। কেননা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছে সেখানে সকলেই কিন্তু জানতে পেরে গেছে যে প্রশ্ন পরীক্ষার আগে ফাঁস হয়ে গেছে, কিন্তু প্রত্যেককেই কিন্তু শান্ত শৃঙ্খলার সঙ্গে পরীক্ষা দিতে হয়েছে। তারপরেই কিন্তু বাইরে এসে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছে, কমিশনের কাছে আন্দোলন করেছে, কিন্তু কমিশনের খুবই দুঃখজনক ব্যাপার, কমিশন কিন্তু এ ব্যাপারে কোনো রকমই আমল দেয়নি। এখনও পর্যন্ত আমল দিয়েছে বলে তার কোনো ভালো আপডেট পাওয়া যাচ্ছে না। 2-1টা কথা বলেছে, সে কথায় কোনো বিশ্বাস করা যায় না। কেউই দেয়নি, কোনো উচ্চপদস্থ কর্মচারী কেউই গুরুত্ব দেয়নি। তাহলে বিষয়টা কোন দিকে রয়েছে সেটা আপনারাই ভাবুন। নেক্সট আসি, এই নিয়োগ কি প্রাইমারির মতোই স্বচ্ছ হবে? আচ্ছা, প্রাইমারির মতো স্বচ্ছ হবে বলতে আমি 2023-এর কথা বলছি, বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও বলছি, যে নিয়োগ যেভাবে হয়েছে অস্বচ্ছতার সঙ্গে, পাহাড়ে 1000+ ক্যান্ডিডেটকে পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়া হয়েছে। সে ব্যাপারটা যদিও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। তো সেই রকম যদি স্বচ্ছ হয়, বা 2023-এ প্রাইমারি পরীক্ষা চলাকালীন যেভাবে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, যদিও সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি এই যুক্তিতে যে পরীক্ষা চলাকালীন ফাঁস হয়েছে মানে সেটাকে ফাঁস হিসেবে ধরা হবে না, যদি পরীক্ষা শুরুর আগে করা হতো তাহলে সেটাকে গ্রহণ করা হতো। তাহলে সেই যুক্তি যদি প্রাইমারির ক্ষেত্রে হয়, পিএসসির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হলো না। দেখুন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। অজুহাত বলে একটা ব্যাপার থাকে, সেই অজুহাতই কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, কষ্ট কিন্তু ছাত্রদেরই, দুঃখ কিন্তু ছাত্রদেরই, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে, বর্তমানেও হতে হচ্ছে, আগামী দিনেও হয়তো হতে হবে যদি এই সমস্যার সমাধান না হয়। আমি অনুরোধ করব সরকারকে তাদের যতটা সম্ভব শক্তি প্রয়োগ করে এই স্বচ্ছতা নিয়ে আসার, না হলে কিন্তু যুব সমাজের অবস্থা কিন্তু আরও চরম পরিণতি হয়ে দাঁড়াবে, এবং তার জন্য কে দায়ী থাকবে কেউ কিন্তু জানে না। এই নিয়োগ কি মাদ্রাসার মতো স্বচ্ছ হবে? একটা কথা বলবো যে মাদ্রাসার পরীক্ষা তো কতটা স্বচ্ছ হয়েছে আমরা সকলেই বুঝতে পারছি। কমিশনে এই ব্যাপারে গুরুত্ব দেয়নি। শিক্ষক মহাশয় কোথাও তার ওয়াইফকে নিজে দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছেন, কোথাও কোনো শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলে দিচ্ছেন, পরে জানা যাচ্ছে তার সঙ্গে তার যোগাযোগ ছিল আগে থেকে, কোথাও আবার মোবাইল নিয়ে ঢুকেছেন। বিভিন্ন সমস্যা বিভিন্ন পেপার কাটিং থেকে আমরা জানতে পেরেছি, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকেও আমরা জানতে পেরেছি। তাহলে আমাদের এই মুহূর্তে সামনে যে লক্ষ্য সেটা হলো পিএসসি মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ, কিন্তু সেই লক্ষ্যের সামনেই কিন্তু বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন সন্দেহ আমাদের মনে দানা বাঁধছে। তার প্রধান কারণ হলো বর্তমানে ফুড এসআই পরীক্ষার বাস্তব পরিস্থিতি, প্রাইমারি টেট পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের বাস্তব পরিস্থিতি, মাদ্রাসা পরীক্ষা বাস্তব পরিস্থিতি, এবং 2016 সালে যে 9, 10, 11, 12 SLST নিয়োগ হয়েছে তার বাস্তব পরিস্থিতি। কেননা সে বিষয়েও কিন্তু অস্বচ্ছতা প্রমাণিত হয়ে গেছে, সেখানেও চাকরি বাতিলের সম্ভাবনা তো দূরের কথা, চাকরি বাতিলের আগাম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি, 5 থেকে 8 হাজার শিক্ষক বাতিল হবেন। একইভাবে
টেট 2014 পরীক্ষা হয়েছিল, তার আইনি জট কাটিয়ে এখনও পর্যন্ত নিয়োগ করতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আইনি জটে বা কেসে জড়িয়ে যাচ্ছে পর্ষদ বারংবারই কোর্টের কাছে ভৎসনার শিকার হচ্ছেন, কিন্তু পর্ষদ সে ব্যাপারে কী চিন্তাভাবনা করছে বা সদিচ্ছা দেখাচ্ছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই যে সমস্ত নিয়ম কেবল চাকুরি প্রার্থীদের জন্য। খুবই দুঃখজনক একটা ব্যাপার যে সমস্ত নিয়ম কিন্তু চাকরি প্রার্থীদের জন্য বলা হয় যে এই কোয়ালিফিকেশান না হলে এখানে আবেদন করা যাবে না, এই কোয়ালিফিকেশান না হলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, এই সকল ডকুমেন্টস না নিয়ে এলে পরীক্ষায় প্রবেশ করতে দেওয়া হবে না, এইগুলো আপনাদেরকে খুলে রেখে আসতে হবে, সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না, এইভাবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার শেষ মুহূর্তেও আপনি ঠিক সময় না হলে বেরোতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি হাজারো নিয়ম। কিন্তু সমস্ত নিয়ম মেনে ক্যান্ডিডেটরা পরীক্ষা দেন, কিন্তু কমিশন নিজের নিয়ম কতটা মান্য করে, কমিশন সেই নিজের নিয়ম কতটা ফলো করে, সেটাই কিন্তু আমাদের কাছে দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়। সেটা প্রাইমারির ক্ষেত্রে বলুন, এসএলএসটির ক্ষেত্রে বলুন, মাদ্রাসার ক্ষেত্রে বলুন, কিংবা WBPSCর ক্ষেত্রেই বলুন, সমস্ত জায়গাতেই যেন একই দৃশ্য প্রদর্শিত হয় প্রতিটা ক্যান্ডিডেটের কাছেই, যার ফলে সমস্যা হচ্ছে ভালো স্টুডেন্টদের, যার ফলে সমস্যা হচ্ছে যারা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি সমস্যার সৃষ্টি হচ্ছে যখন আমাদের রাজ্যের কোনো ক্যান্ডিডেট অন্য রাজ্যে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করে পরীক্ষা দিতে যাচ্ছে, সেই জায়গাতে অন্য রাজ্যে গিয়ে আপনি বলুন যে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, আপনি SSC স্টুডেন্ট, শিক্ষক হতে চান, তখন কিন্তু আপনাকে বলবে যে দুর্নীতির রাজা আসছে বা আপনার দুর্নীতিগ্রস্ত এলাকা থেকে ছেলে আসছে। সমস্যাটা কিন্তু আপনার উপর থাকবে, সবাই কিন্তু আপনার দিকে তাকাবে, ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাবে না। তার জন্য কে দায়ী বা কারা দায়ী আমরা কেউই কিন্তু পরিষ্কার নই বা আমরা কেউই কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে। যেটাই হোক না কেন আমাদের প্রত্যেকে কিন্তু চিন্তাভাবনা রাখতে হবে স্বচ্ছতার দিকে, কেননা পরীক্ষায় প্রশ্ন বাতিল হলেও আপনাকে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে হবে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও আপনাকে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে হবে, পরীক্ষা বাতিল হয়ে গেলেও আপনাকে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে হবে। এরকম দুর্নীতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না, সত্যের জয় একদিন হবে এবং সেই জয় কিন্তু আপনার, যদি আপনি সত্যকে ধরে রাখেন। প্রশ্ন ফাঁস হলেও সেই প্রশ্ন আপনার কাছে আসছে না, আপনাকে নিজেকে সততার সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে, আপনাকে পরিশ্রমের সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে। একটা কথা বলবো যে পিএসসির নিয়োগ কবে থেকে শুরু হতে পারে, যেটা বলছিলাম, দেখুন আমরা সকলেই চিন্তাভাবনা করছি বা বিশেষজ্ঞ মহলও বলছে, বা যেভাবে পিএসসির অন্যান্য পরীক্ষাগুলো যে ধারাবাহিকতার সঙ্গে এগিয়ে আসছে, অনেকেই বলা যায় বা সিদ্ধান্ত নেওয়া যায় বা আশা করা যায় যে ভোটের পরে নোটিফিকেশান আসবে। কিন্তু ভোটের পরে নোটিফিকেশান আসার সময় কতটা রয়েছে, নতুন সরকার গঠনের পর বিগত দিনটা একটু লক্ষ্য করুন। 2019 সাল থেকে নোটিফিকেশান হবে, গেজেট হবে, অর্থাৎ SLSTর কথা বলছি আমি, হবে করে কখনো 21 পেরিয়ে 22 পেরিয়ে 23, এবং প্রতিটাতেই লক্ষ্য করবেন হয় ভোটের আগে নয় পুজোর আগে এই আপডেটগুলো বড্ড বেশি এসে যায়। আর যদি এই বর্তমানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি WBPSC মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ, সেখানে কিন্তু 2015 সালে লাস্ট পরীক্ষা হয়েছে, আর আজ 2024, তাহলে 9 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু কোনো ফাইনালি কিছু জানা যায়নি। কেননা পিএসসির যে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নেই, তাহলে তার সত্যতা কতটা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কারভাবে এখনও প্রকাশিত হচ্ছে না। কমিশন কিন্তু এ ব্যাপারেও কোনো কিছু বলছে না যে আমরা পুজোর পরে নোটিফিকেশান আনতে চলেছি, কিংবা কোনো সিলেবাস চেঞ্জ হবে সে ব্যাপারেও কোনো পরিষ্কার স্বচ্ছ ধারণা দেননি। এমনকি নতুন করে সিলেবাস দিলেও যে বা সিলেবাস আপডেট করছেন রেগুলার, সেটাও তিনি বা কমিশন করেননি। আমরা বলতে পারি যদি বিগত দিনের কথা লক্ষ্য রেখে আমরা এবারেরটাকেও লক্ষ্য করি, তাহলে কিন্তু ভোটের পরেই যে বলা হচ্ছে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু আদৌ সত্য কিনা সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এটা কিন্তু 2025 সালের দিকে চলে যাবে। 2025 সালের আগে কিন্তু নোটিফিকেশানই বলুন কিংবা পরীক্ষাই বলুন বা নিয়োগই বলুন হওয়া কিন্তু সম্ভব নয়। কেননা নোটিফিকেশানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেখানে কিন্তু বিএড রানিং স্টুডেন্টদেরকে অগ্রাধিকার তো দূরের কথা, বিএড রানিং স্টুডেন্টদেরকে কিন্তু এই পরীক্ষায় সুযোগ দেওয়া হয় না।
বা হবে না সেটাও কিন্তু গেজেটে উল্লেখ করা হয়েছে, তাহলে তারা কেস করবে, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক তারা কেস করবে এবং সেই কেসকে ঘুরিয়ে নিয়ে আসতে কিন্তু 2 থেকে 3 মাস বা 6 মাস টাইম লাগবে। অটোমেটিক ওটা 25 সালে যাবে। 2024 সালে কিন্তু পিএসসির নতুন করে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশানের পরেও কোনো অগ্রগতি হওয়া সম্ভব নয়। এটাই কিন্তু আমাদের নেগেটিভ দিক। দ্বিতীয়ত, বিভিন্ন দুর্নীতিতে যদিও পরীক্ষা হয় সেখানে দুর্নীতি যে হবেই সেটা না বলা গেলেও দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হয়তো আমাদের চিন্তাভাবনা বা দুশ্চিন্তা থেকেই বলছি, আমি কোনো ব্যক্তিগত ধারণা থেকে বলছি, আমি কাউকে ছোট করতে চাই না, পিএসসিকে ছোট করার অধিকার আমার নেই, সাহসও নেই, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো আমাদের বিগত দিনের যে পরীক্ষা হয়েছে পিএসসির সেখানে আমরা লক্ষ্য করেছি। এইগুলো হলো কিন্তু নেগেটিভ দিক। তবু আমাদেরকে এগিয়ে যেতে হবে, গেজেটকে লক্ষ্য রেখে, গেজেটকে সঙ্গে নিয়ে, নোটিফিকেশানকে সামনে রেখে পরীক্ষা দিতে হবে এবং প্রিপারেশান ভালোভাবেই নিতে হবে। মাদ্রাসার প্রিপারেশানের যে দক্ষতা আপনার তৈরি হয়েছে সেই দক্ষতা আপনার পিএসসিতে কাজ করবে। পিএসসিতে কতটা দুর্নীতি হবে বা কতটা ভালোভাবে পরীক্ষা হবে বা কতটা ভালো রেজাল্ট করতে পারবেন সেটার থেকেও আপনার পিএসসিতে যে দক্ষতা তৈরি হবে, পিএসসি প্লাস মাদ্রাসা এই দুটোর দক্ষতা যুক্ত হবে আপনার এসএলএসটির ক্ষেত্রে। কেননা এসএলএসটিরও একটা নতুন আপডেট আসছে যেখানে পর্ষদ এবং রাজ্য শিক্ষা দপ্তরের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এবং পরীক্ষাটা আলটিমেট কোন জায়গায় দাঁড়াবে, অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে নাকি ডাইরেক্ট সাবজেক্ট হবে সে নিয়ে ওনাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। যতদূর আমরা খবর পাচ্ছি সেখানে কিন্তু ডাইরেক্ট 90 নাম্বারে পরীক্ষা হবে, তাতে পাস করতে পারলে র্যাঙ্কে আসতে পারলে আপনার ইন্টারভিউ, এই দুটো নাম্বার যোগ করে ফাইনাল মেরিট, তাহলে এসএলএসটিও কিন্তু আসতে চলেছে। আমি বলতে চাইছি যে কথাটা, পিএসসি এবং মাদ্রাসা এই দুইয়ের দক্ষতা যুক্ত করে আপনার কিন্তু এসএলএসটিতে ভালো পারফরমেন্স করতে পারবেন। পিএসসিতে আপনার এখানে ভ্যাকেন্সি পোস্ট মাদ্রাসার থেকে একটু বেশি, যদিও কিন্তু বর্তমানে রাজ্যে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তাদের সংখ্যার দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু প্রচুর কম ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এই কম ভ্যাকেন্সির মধ্যে আপনি যে লড়বেন, দক্ষতা তৈরি হবে, সেগুলোই কিন্তু ওই জায়গায় কাজ করবে। কেননা ওখানে ভ্যাকেন্সি কিন্তু এক একটা সাবজেক্টে 1500 2000 পর্যন্ত কিন্তু হয়ে যাবে। সেখানে কিন্তু আপনার ভ্যাকেন্সি পোস্টের বিরুদ্ধে লড়তে কিন্তু খুব সহজ হয়ে উঠবে, লড়তে পারবেন, কেননা আপনার পরিশ্রম কিন্তু ফেলা যাবে না। এখানে মাদ্রাসা পিএসসিতে কতটা দুর্নীতি হলো সেই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনি কতটা প্রিপারেশান নিলেন, আপনি কতটা ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিলেন, সেটাই বড় কথা। 90টার মধ্যে আপনি যদি 70টা 80টা ঠিক করতে পারেন, আপনার প্রিপারেশান কিন্তু খুব ভালো রয়েছে। তারপরেও দুর্নীতি করে কাউকে চাকরি দিয়ে দিল, সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। ওই প্রিপারেশান আপনার এসএসসি বা এসএলএসটির ক্ষেত্রে কাজ করবে। সেখানে দুর্নীতি কতটা দুর্নীতি করবে সরকার, দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, সরকার দুর্নীতি করতে গেলেও কোর্টের বিচারপতি কিন্তু সেটাকে আটকে দিচ্ছেন। সিবিআই বা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বা তদন্তকারী সংস্থাগুলো কিন্তু আটকে দিচ্ছে। বর্তমানে শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, সেই দিকটা খেয়াল করুন। দুর্নীতি কখনো এগোতে পারে না। আপনার জয় কিন্তু আপনারই থাকবে, আপনার পরিশ্রম কিন্তু ফেলা যাবে না। সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে, আপনি এগিয়ে যান, আপনার সাফল্য হোক, আপনার অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।